তোমার পাঠশালা আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর চলবো কোনা বাবা কায়দায় আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায় আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায় নাই কই আমার জায়গা জমি হ্যালো আমি করে খাই পরের গোলামি নাই কই আমার জায়গা আমি করে খাই পরের গোলামি তবু কেন হইয়া স্বামী আমি তবু কেন হইয়া স্বামী আমি তবু কেন হইয়া স্বামী বীজ ভাঙ্গা খুনি মামলায় আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর চলবো কোনা বাবা কায়দায় আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায় আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায় থাকতে বায়ু রীতি কমলে এই জীব কেন মরে অকালে থাকতে বায়ু রীতি কমলে এই জীব কেন মরে অকালে দেহের কোন বায়ু সাধন করিলে কোন বায়ু সাধন করিলে কোন বায়ু সাধন করিলে হিসাব নাই তার শেষ বেলা আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর চলবো কোনা বাবা কায়দায় আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায় আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায় কয় আঙ্গুল দম বায়ুর গতি ওরে কোথায় বাকার হয় বসতি কয় আঙ্গুল দম বায়ুর গতি কোথায় বাকার হয় বসতি সুশীল কয়টা দিবা রাতি সুশীল কায়দা দিবারাতি সুশীল কয়টা দিবা রাতি কয়বার আসে কয়বার যায় আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর চলবো কোনা বাবা কায়দায় আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায় আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায় আস্তে আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা মুড়ি ধরে একটাই শর্ত অনেক কারণ আছে যেটা মেন যেটা ইম্পর্টেন্ট এটা হলো নিজেকে নিজে চেনার জন্যই গুরুর কাছে আসতে হয় আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায় বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর চলবো কোন আদব কায়দায় প্রথম কথা হলো নাইকো আমার জায়গা জমি আমি করে খাই পরের গোলামি আপনি যেই জমিতে বাস করেন যেই বাড়িতে বাস করেন এখন এই বাড়িটা আপনার আগে কারা ছিল আপনার বাবার তার আগে দাদা তার আগে দাদার বাপের আচ্ছা এখন বর্তমান আপনার আপনি চলে যাবেন কার হবে ছেলে আপনার উত্তরসূরি যারা তাহলে এই বাড়ি আপনার ছিল না এখনো নাই থাকবেও না সাধক তাই বলছে নাইকো আমার জায়গা জমি আমি করে খাই পরের গোলামি আস্তে বাবা কথা খারাপ লাগে পরের গোলামি লক্ষ্য করেন যাদের জন্যে আপনার এই জীবনটা বিসর্জন দিতেছেন তাদেরকে দিয়ে আপনার চার পয়সার কাজেও আসবে না আসবে না আসবে আমি যাহা করতেছি আমি যাহা বলতেছি এই হিসাবটা আমারই দিতে হবে হবে আমার এই হিসাবটা কেউ আর দিবে না তাদেরকে দিয়া ভাই বলেন বোন বলেন সন্তান বলেন স্ত্রী বলেন মা বলেন বাবা বলেন আত্মীয় স্বজন পুত্র পরিজন যত সম্পর্কের মানুষই বলেন তাদেরকে দিয়ে আপনার কোনো কাজে আসবে না না এরা সবাই আপনার পর
এই পৃথিবীতে এসে মায়াময় জন্ম দিবে এসে এক একজনের সাথে এক এক সম্পর্কে জড়াইয়া মানুষ বেঁচে থাকে। এটা মালিকের কৌশল। এরা কেউ আপনার আপন না, এক সময় ছিল না, এক সময় থাকবেও না। নাই গো আমার জায়গা জমি, করে খাই পরের গুলামি, তবু কেন হই আসামি বীজ ভাঙ্গা খনি মামলা। আমাদের বাংলাদেশ একটা রাষ্ট্র, রাষ্ট্রীয় একটা বিধান আছে। আপনি যে একজন মানুষ খুন করেন আপনার কি হবে সাজা? না হয় ফাঁসি, না হয় যাবজ্জীবন। হবে কি না? হবে। দয়াল, আমি যে কত মানুষ মারছি, কি গন, আমি যে কত মানুষ মারছি বাপ, যাহার দিয়ে আমি তৈরি হয়েছি তা আমার মধ্যে আছে না? কি দিয়ে তৈরি হয়েছি? বাবার এক ফোঁটা বীর্য। দেহের মধ্যে 60 ফোঁটা রক্ত মৈথন করলে হয় 1 ফোঁটা বীর্য, 60 ফোঁটা বীর্য মৈথন করলে হয় 1 ফোঁটা রতি, 60 ফোঁটা রতি মৈথন করলে হয় 1 ফোঁটা মতি, 60 ফোঁটা মতি মৈথন করলে হয় 1 ফোঁটা জ্যোতি। জ্যোতি মানে আলো। বীর্যে সন্তান হয় না, রতিও সন্তান হয় না, মতিও সন্তান হয় না, জ্যোতিতে যখন পরিণত হয় তখন সন্তান হয়। আমার কাইটা টুকরা টুকরা করলে তা কি বাইরে হবো? আমি যা দিয়ে তৈরি হয়েছি তা আমার মধ্যে আছে না? আছে। দয়াল, আমি যে কত মানুষ মারছি, আমি যে কত মামলার আসামি হয়েছি, কত খুনের আসামি হয়েছি, এ থেকে রক্ষা পাওয়ার উপায় আমার কি? বোঝা গেল কথা? আচ্ছা, পরের কথা, থাকতে বায়ু হৃদ কমলে, জীব কেন মরে অকালে, দেহের কোন বায়ু সাধন করলে হিসাব নাই তার শেষ বেলায়। যেই তো বলছে কোন বায়ু, মেজো ভাই কইলে 3 ভাই আছে, দেহের কোন বায়ু সাধন করলে হিসাব নাই তার শেষ বেলায়। এই আসামি টাসামি আমার হওয়া লাগবো না, আমার কোনো হিসাবই নাই। আচ্ছা, আমার তো কোনোদিন পুলিশে খুঁজে না, আপনাকে খুঁজে? যার নামে কোনো মামলা নাই তারে কোনোদিন জীবনে পুলিশে খুঁজে না, খুঁজে না। তাহলে আমার নামের কোনো মামলা টামলা হবো না, আমার ওই দিন বিচারের দিন আমারে ডাকো দিব না। এই পন্থাটা কি দয়া করে আপনি একটু বুঝাবেন? এই দেহের মধ্যে কোন বায়ু সাধন করলে আমার কোনো হিসাব হবে না? কয়াঙ্গুল দম বায়ুর গতি, কোথায় বাকার হয় বসতি, সুশীল কয় তার দিবারাতি, এই দেহে কয়বার আসে কয়বার যায়? প্রশ্ন হইল 3টা মাত্র পুরা গানে। দয়া করে এই হিসাবটা আমাকে একটু মিলাই দিবেন। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, সর্বগুণা দব কায়দা। আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা, আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা। ওরে বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোনা দব কায়দা। আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা, আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা।